5:20-এর দিকে ধূপাদিঘির পাড়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভিকটিম গোবিন্দ দাস, বয়স 35, সবজি বিক্রেতা। তাকে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে এবং সেই সাথে তাকে ছুরিকাঘাত করে এবং তাকে আমরা দ্রুত হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মারা যায়। এই অবস্থায় আমরা জানার পরে আমাদের ক্রাইম ডিভিশন, আপনারা জানেন যে ক্রাইম ডিভিশন, কোতোয়ালি থানার পুলিশ, ডিবি পুলিশ, আমাদের সাইবার টিম, আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিসি ফুটেজ পর্যবেক্ষণ করি এবং তাদের যে মোবাইল সিম যেগুলি ব্যবহার করে সেগুলিকে আমরা লোকেট করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা 3 জনকে, রাহাত বাপ্পি বয়স 20, সৌরভ দাস বয়স 19 এবং আতিকুর রহমান বয়স 19, এরা টিরাগড় অঞ্চলে থাকে। বাড়ি আমরা এখন পর্যন্ত যে বাড়ি পেয়েছি সুনামগঞ্জের বাড়ি আর কি। এরা এই ঘটনার সাথে জড়িত এবং ভিকটিম পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আর কি। আমরা তার বড় ভাই জনারঞ্জন সরকার, তাকে বাদী করে আমরা 394 এবং 302 ধারায়, আমরা দণ্ডবিধি 302 ধারায় মামলা রুজু করি এবং বাকি যে অজ্ঞাতনামা আসামি আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। আমরা আশা করছি যে আমরা দ্রুত সময়ের মধ্যেই আমরা তাদেরকে ধরে ফেলবো। আমরা এ পর্যন্ত 4300 টাকা উদ্ধার করেছি এবং একটা ছুরি, যে ছুরিতে তারা ছুরিকাঘাত করেছে সেই ছুরিটা উদ্ধার করেছি। ভিকটিম আসলে 5:20-এর জন্য তার ভ্যান নিয়ে সে সবজি কেনার জন্য যাচ্ছিল। সে সবজি বিক্রেতা, ধূপাদিঘির পাড় থেকে তার ভ্যান ঠেলে সবজি কেনার জন্য যাচ্ছে সোবানীঘাটে। এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি তাকে ছিনতাইয়ের জন্যই প্রাথমিকভাবে যেটা পাওয়া গেছে আর কি। এরপরও আমরা তদন্ত করে দেখছি, আজকে জিজ্ঞাসাবাদ করবো সারা রাত, এরপরে রিমান্ডে নিয়ে আসবো। আমার মনে হয় যে যদি অন্য কিছু থাকে সেটাও বের হয়ে আসবে। আমরা প্রাথমিকভাবে 3 জনই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে এবং সিসি ফুটেজ কিন্তু স্পষ্ট আর কি। তারাই যে এটা সিসি ফুটেজও স্পষ্ট এবং তারা স্বীকার করেছে এবং তাদের সাথে যে আরও 2-1 জন আছে তাদের নামও তারা বলেছে এবং সেটাও তাদেরকেও সিসি ফুটেজে দেখা যাচ্ছে এবং আমরা আশা করছি যে তদন্তের মাধ্যমে বাকিদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হবে। আমাদের কাছে এরা সবই ইয়াং, বয়স 20, রাহাত বাপ্পি 20, সৌরভ দাস 19, আতিকুর রহমান 19। আমাদের কাছে মনে হয়েছে যে তারা ছিনতাইয়ের সাথে নিয়মিত জড়িত। আসলে গ্রেপ্তারের প্রক্রিয়াটা এটা আমাদেরই থাক। আমরা বলি যে সিসি ফুটেজ আমরা পর্যবেক্ষণ করেছি, আমাদের সাইবার টিম আছে, তাদের কল লোকেশানগুলি আমরা নিয়েছি। তারপরে যেহেতু ওরা রাত জেগেছিল, আপনি জানেন যে নিশ্চিতভাবে কোথাও না কোথাও ঘুমায় আর কি। সব কিছু মিলে আমরা টোটাল টিম একসাথে কাজ করার ফলেই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম। এরা ভাসমান এই অঞ্চলের না। আমরা সিসি ফুটেজে এক্স্যাক্টলি যদি বলি, এরা 3 জন একদমই ঘটনার সাথে সংশ্লিষ্ট। আরও 2 জনকে আরেকটা সিসি ফুটেজে আরও 2 জনকে দেখা যাচ্ছে যারা পাহারা দিচ্ছিল, অর্থাৎ ব্যাকআপ হিসাবে। আরও যদি কেউ থাকে সেটাও বের হয়ে আসবে। এটা ছিনতাই একদমই পরিকল্পিত, ছিনতাইটা পরিকল্পিত। কারণ এরা জানে যে এই সবজি বিক্রেতারা সকালবেলা এই সময় সোবানীঘাটের দিকে তারা যায় এবং কিছু টাকা নিয়ে যায়, এটা পরিকল্পিত।